নমস্কার বন্ধুরা, আমি আজকে বাজার থেকে আর মাছ নিয়ে এসেছি। তা তোমাদের আমি আর মাছ আর পেঁপে দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, আর সাদা তিল আর কাঁচা লঙ্কা দিয়েও আমি পেস্ট করে নিয়েছি, টমেটো নিয়েছি আর পেঁপে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা একদিক ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পেঁপেটা গ্রেট করে দেব। পেঁপেটাকে গ্রেট করে দিয়েছি, এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি একে একে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি টমেটো পেস্টটা। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একে একে আমি মশলাগুলো দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি, অল্প নুন দিলাম কারণ আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো দিচ্ছি। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে জল দিয়ে দিচ্ছি। এই মাছের রেসিপিটা খুব একটা ঝোল হবে না, মাখো মাখোই হবে। এবার ঝোলটা ফোটার জন্য আমি রাখছি। এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি।
এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, আর সবার শেষে ঘি দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আর মাছের রেসিপিটা। তৈরি হয়ে গেল আর মাছ আর পেঁপে দিয়ে রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, তোমরাও এরকম করে বানিও, আর খেতে কেমন হয় অবশ্যই জানাবে।